উন এবং অথবা und nicht মানে হচ্ছে এটার সাথে কি প্র্যাকটিস থাকতে পারে। আমরা প্রচুর বিশেষণ শিখি অথবা শেখার প্রয়োজন পড়ে এবং আমাদেরকে শিখতে হবে, কারণ আমার সাথে বিশেষণের কোনো বিকল্প নাই। প্রচুর বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলতেছি। সো অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে সবসময় দুইটা ভাগে ভাগ হইতে পারে, পজিটিভ নেগেটিভ, আবোধক না আবোধক অথবা ভালো খারাপ যে কোনো দিকে যাইতে পারে। সো আমরা চাইলেই কোনো একটা অ্যাডজেক্টিভ যেটা আমরা নর্মালি পজিটিভ হিসেবে শিখছি ওইটাকে আমরা নেগেটিভ বানাইতে পারি, আবার নেগেটিভটাকে আমরা চাইলে পজিটিভ বানাইতে পারি। ঠিক আছে, সো চলেন দেখি সেটা কিরকম হইতে পারে। খুব সিম্পলি আমরা যদি শুরু করি, আমরা জানি যে আমার ভাষায় হচ্ছে গুড মানে হচ্ছে ভালো। তাহলে গুডকে যদি আমরা উল্টাইতে চাই, ভালো না অথবা অভালো ও খারাপ করতে চাই, আমরা চাইলে কি বলতে পারি? আমাদের হাতে সবসময় দুইটা অপশন আছে। ঠিক আছে, তখন আমাদেরকে চেক করতে হবে যে কোনটা আমার জন্য সুইটেবল অথবা কোনটা শুনতে ভালো শোনায়। গুডকে নর্মালি নেগেটিভ করা হয় হচ্ছে নিস্ট গুড দিয়ে। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু একজন চাইলে সে বলতেও পারে উন গুড। এখন কোনটা সঠিক অথবা কোনটা সঠিক? ঠিক আছে, জেনারেলি হচ্ছে আমাদের এইটা হচ্ছে সবসময় সঠিক ভাষা, কিন্তু মানুষের মুখে আপনারা উন গুডও শুনতে পারেন। ঠিক আছে, তারপরে কি আছে? schön schön। এখন schön কে আমরা কিভাবে করতে পারি? schön কেও আমরা একইভাবে বলবো nicht schön, nicht schön। কিন্তু এখন কি আছে? আবার চাইলে আমি উন যোগ করেও করতে পারি unschön। ঠিক আছে, এখন এই unschön কথাটা মানুষের মুখে শুনতে পারে, কিন্তু বইয়ের ভাষায় হবে সবসময় nicht schön। তারপরে কি থাকতে পারে? সুন্দর, ভালো। এবার কি আসতে পারে? লম্বা, groß অথবা বড় আসলাম groß। সো groß কে আমরা কিভাবে বলতে পারি? groß কে আমাদেরকে অবশ্যই nicht groß বলতে হবে, nicht groß। ungroß বলতে কোনো কথা নাই, কোনো নাই, এটা মানুষের মুখে শুনবে না, বলা না, সবসময় nicht groß। groß এর বিপরীত কি? groß এর বিপরীত হচ্ছে klein। এখন klein কে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? klein কেও বলতে হবে nicht klein। আমার কি কখনো unklein বলার সুযোগ আছে? না, unklein বলার সুযোগ নাই। এখন যদি বলেন যে ভাই এটা আমি কোথা থেকে খুঁজে পাবো যে কখন আমি nicht আর কখন আমি un ব্যবহার করব? এটা হচ্ছে আপনাকে অ্যাডজেক্টিভকে নেগেটিভ করার জন্য একটু অ্যানালাইজ করতে হবে যে কখন কোথায় কোনটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই উন হচ্ছে মুখ্য ভাষায় ব্যবহৃত হয়, কিন্তু নিস্ট দিয়ে আমরা সবকিছুই করতে পারি। যেমন আমরা যদি আবার আরেকটা জিনিস করতে চাই, যেমন হচ্ছে সহজ ভাষায় ফ্রেন্ডলিশ। ঠিক আছে, এটা আমরা লিখবো না, আমি সহজ ভাষায় বলতে চাই ফ্রেন্ডলিশ মানে বন্ধুত্বপূর্ণ, বন্ধু সুলভ। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, আমি চাইলে নিশ ফ্রেন্ডলিশও বলতে পারি, আবার উনফ্রেন্ডলিশও বলতে পারি। তো দুইটাই কারেক্ট, কিন্তু ক্লাইনের ক্ষেত্রে উনক্লাইন আবার হবে না, গ্রোসের ক্ষেত্রে উনগ্রোসও হবে না। তো এই ক্ষেত্রে আমাকে সঠিকটা জানতে হবে, আদারওয়াইজ আপনার ক্লাস টিচারকে জিজ্ঞেস করে জিনিসটা ক্লিয়ার হয়ে নিতে হবে। এখানে নির্দিষ্ট কোনো সূত্র নাই, কোনো ফর্মুলা নাই যে যেটা ধরে সবসময় আগানো যাবে। সবসময় হচ্ছে নিজের জ্ঞানটাকে একটু চেক করে অথবা কারোর কাছ থেকে জাস্টিফাই করে নিতে হবে। ওকে, কিন্তু এটা হলো একটা ট্রিক, একটা মাধ্যম যে আমরা কিভাবে একটা শব্দকে উল্টাইতে পারি, আবার উল্টাইয়া এটাকে আবার অন্য দিক থেকে উল্টাইতে পারি। ঠিক আছে, সো তার মানে একটা শব্দ শেখা হইলে দুইটা হয়ে গেল, দুইটা হইলে চারটা হয়ে যাবে, চারটা হইলে আটটা হয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন কিভাবে হচ্ছে এখানে জিনিসটাকে দ্রুত অ্যাক্সেলারেট করা যায়। থ্যাংক ইউ, ফিশ পাস।